রাকুফি, দিন প্রতিষ্ঠা তোমারে করতেই হবে। আর দিন প্রতিষ্ঠার বিষয়ে তুমি দলাদলি করতে পারবে না। তুমি আওয়ামী লীগ করো, এটা বলা যাবে না। তুমি বিএনপি করো, এটা বলা যাবে না। তুমি জামাত, তুমি শিবির, তুমি চরমনাই, তুমি হেফাজত, এই দলাদলি করা যাবে না। আল্লাহ স্পষ্ট বলছেন সূরা 13 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা তাতাফারাকু ফি, এই বিষয়ে কোনো মতনৈক্যের সুযোগ নাই। আওয়ামী লীগ করলে তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, তোমাকে দিন প্রতিষ্ঠা করতে হবে। জামাত যদি করো, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, তোমাকে দিন প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি যদি করো, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, তোমাকে দিন প্রতিষ্ঠা করতে হবে। দিন প্রতিষ্ঠার বিষয়ে কোনো মতনৈক্য, কোনো মতভেদ করার সুযোগ আল্লাহ দেয় না। আর আপনি মিয়া বলেন যে দিন কায়েম শুধু জামাত করবে, আর আপনি বসে থাকবেন, মুসলমান দাবি করতে পারবেন না। পারবেন? পারবেন? আল্লাহ সরাসরি বলছেন কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আল্লাহ বলছেন যে ও নবী শুনে নাও, তুমি এই দিন কায়েম করবা, করতে পারবা, কিন্তু নবী শুনে নাও, সবাই কিন্তু এই দিন কায়েম পছন্দ করবে না। অনেকে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, অনেকে তোমার বাড়ি ছাড়া করে দিবে, অনেকে তোমার রাষ্ট্র ছাড়া করে দিবে, অনেকে তোমার সাথীদেরকে জবাই করবে, অনেকে তোমার সাথীদেরকে জীবন্ত কবর দিয়ে দিবে। তোমার হামজালার জীবন যাবে, তোমার ওমরের জীবন যাবে, তোমার আবু বকরের জীবন যাবে, কিন্তু নবী মনে রাখতে হবে এই সব কিছুর পরেও আন আকিমুদ্দিন, এই দিন প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করছেন? খারাপ লাগছে? দিন কায়েমের কথা বললে ইমানদারের ঈমান দৃপ্ত হয়ে যায়। আর যারা মুনাফিক, আল্লাহ বলছে কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। এক শ্রেণীর মানুষ দিন কায়েমের কথা শুনলে এদের রাতে ঘুম আসে না। এরা কখন দিন কায়েম হয়ে যাবে, বাংলার জমিনে কালেমার পতাকা পতপত করে উঠবে, এই স্বপ্ন, এই চিন্তা তারা ধারণ করে। আরেক শ্রেণীর মানুষ দিন কায়েমের কথা শুনলে এদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের নামে দিন কায়েমকারীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নিয়ে যায়। তার মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে, আছে। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। কথা বলেন ঠিক না? ধর্ম নিয়ে কেউ যদি চায় ছিনিমিনি খেলতে, মুসলিম তাই হবে প্রতিবাদ করতে। এখানে কোনো দলদারি চলবে? আমার ধর্ম নিয়ে কেউ কথা বলবে, আমি আওয়ামী লীগ করি, এটা কোনো নট নেসেসারি, এটা কোনো বিষয় নয়, আমার প্রতিবাদ করতেই হবে। কথা বলেন। আমি বিএনপি করি, আমার মুসলমানিত্ব নিয়ে কথা বলবে, এখানে দল দায়িত্ব চলবে না, আমার প্রতিবাদ করতেই হবে। ওয়ালা তাতাফারাকু ফি, এই বিষয়ে কোনো মতনৈক্য করার সুযোগ। ধর্ম নিয়ে কেউ যদি চায় ছিনিমিনি খেলতে, মুসলিম তাই হবে প্রতিবাদ করতে। এতে যদি কেউ রাজনীতি খুঁজে হয় মুসলমান, বুঝতে হবে স্বার্থের লোভে হয়ে গেছে বেঈমান। সবকিছু ভুলে গিয়ে করো আল্লাহর গুণগান, সবকিছু ভুলে গিয়ে করো আল্লাহর গুণগান, তবেই তুমি পরকালে পাবে সম্মান। ঠিক না? এ আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। ইসলামেরই জন্য মোরা একতা ভাই ভাই, ভারতের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমরা এই দেশের জন্য এক হতে পারবো না? পারবেন? পারবেন? মিঠাপুকুরের ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? ভারত এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত তাদের আধিপত্য বিস্তার করে 17 বছরের জুলুমে নির্যাতিত করে আমার এই দেশটাকে ধ্বংস করছে। আর আমরা এখনো বসে আছি, আর ওরা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি একতা হয়ে যাই, আমরা যদি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একতা হয়ে যাই, আল্লাহর কসম করে বলছি, এই বাংলাদেশে শাহজালালের উত্তরসূরিরা, শাহপালের উত্তরসূরিরা কখনো গৌর গোবিন্দের জায়গা দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা একতা হবো বলে ইনশাআল্লাহ। আর যাবে ইনশাআল্লাহ। ইসলামেরই জন্য মোরা একতা ভাই ভাই, নাস্তিক মুরতাদের সাথে কোনো আপোষ নাই। ইসলামেরই জন্য যদি জীবন দিতে হয়, বাতিলের কাছে কবু মানব না পড়ে যায়। জীবন দিস না যেই দলের সাথে চললে তোর নারায়ে তাকবীর স্লোগান দিতে পারিস না, বরঞ্চ যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে চায় তাদের নামে মিথ্যা মামলা দেশ, ওই দল ত্যাগ কর, তারপরে আমার কাছে তওবা কর, তারপরে আমি তোর তওবা করে নেব। সুবহানাল্লাহ। তাহলে বলেন তওবার নিয়ম কয়টা? যারা বলেন কয়টা? এই 3টি নিয়মে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোর যত গুনাহ আছে
যত পাপ আছে, অন্যায় আছে, আমি তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। পরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় যতটুকু কথা বলেছি কোরআন থেকে বলার চেষ্টা করেছি, কোরআনের বাহিরে কিছু বলার চেষ্টা করি নাই। জান্নাতীদের যে 9টি আলামত রয়েছে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটি শুধু বলেছি, বাকিটি যদি কখনো সুযোগ হয় অবশ্যই বলবো। আর আমি পাশে হোসেননগর, চেনেন সবাই? চিনেন? এই যে হোসেননগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে খতিবের দায়িত্বে আছি। আপনারা যদি সময় সুযোগ হয় জুমার দিনে সেখানে 12টা 30 থেকে আলোচনা শুরু হয়, আপনারা সবাই আসবেন। সেখানে অবশ্যই প্রাণ খুলে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার সাথে এই কোরআনের ময়দানে কথাগুলো বলার তৌফিক দান করেন, আমিন। আজকের প্রধান মুফাসসিরের কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে আজকের মাহফিল এখানে সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।